কোরবানির পশুর গোশত, রক্ত এগুলো আল্লাহর কাছে যায় না। আমার আল্লাহর কাছে যায় কি? আমাদের পক্ষ থেকে তাকওয়াটা। কোরবানি দেওয়া মানে বড় একটা গরু কিনতেই হবে এরকম কোনো কথা না। একটা ছাগল দিয়ে তো কোরবানি দেওয়া যায়, 1 বছরের ছাগল। আইয়ামে তাশরিকের দিনগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য জিয়াফত, মেহমান নওয়াজি, মেহমানদারি। আমার থেকে কেউ বড় দিতে পারবে না, কারণ আল্লাহ আমাকে সামর্থ্য আরো বেশি দিয়েছেন, সবার চেয়ে বেশি আমাকে দিয়েছেন। আমি আল্লাহর নামে বড় পশু কোরবানি দেব। এটা হচ্ছে প্রতিযোগিতা ভালো কাছে। কোরবানির গোশত শুধু নিজে খেলে হবে না, পারলে বিভিন্ন মহল্লা, বিভিন্ন বস্তি এলাকা, বিভিন্ন এতিমখানা, এই সমস্ত যারা সবসময় গোশত খাইতে পারে না, ওই ধরনের মানুষদের খাওয়াইলে তাহলে সওয়াব তো আরো বেশি হচ্ছে। যদি স্বর্ণ ছাড়া এমনি টাকা, নগদ টাকা না থাকে, অন্তত স্বর্ণ বিক্রি করে হলেও তাকে কোরবানি আদায় করতে হবে, এটা ওয়াজিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বেশ কিছু কোরবানি প্রসঙ্গে প্রশ্ন আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমরা সেগুলোর উত্তর শুনবো ইনশাআল্লাহ। কত পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়? আমরা জানি মালিকের নেশাব যেটাকে বলা হয়, এই মালিকের নেশাবকে কেন্দ্র করে 3টা বিষয়, যেমন কোরবানির বিষয়, যাকাতের বিষয়, সাদকাতুল ফিতরের বিষয়। তবে কোরবানির দিন এবং ঈদের দিন মালিকের নেশাব পরিমাণ সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হয় এবং সাদকাতুল ফিতর দিতে হয়। আর যাকাতের ক্ষেত্রে মালিকের নেশাব হলে সাথে সাথে তাকে যাকাত দিতে হয় না, এই সম্পদের উপর 1 বছর অতিবাহিত হইতে হয়। তাহলে আমরা স্পষ্ট বুঝে গেছি যাকাতের জন্য 1 বছর পর যাকাত ফরজ হবে, আর কোরবানি ওয়াজিব হবে ঈদের দিন। কারো কাছে 52 তোলা চাঁদি অথবা তার সে পরিমাণ যদি সম্পদ থাকে, টাকা হোক অন্যান্য কিছু, সে পরিমাণ যদি সম্পদ থাকে এবং 7.5 তোলা স্বর্ণ বা সে পরিমাণ সম্পদ থাকলে তাকে অবশ্যই সেদিন কোরবানি দিতে হবে। এটা কোরবানি করা ওয়াজিব। আমাদের দেশে যে সমস্ত ভাইরা একসাথে থাকেন, ওনারা সবাই যদি বিত্তশালী হয় বা মালিকের নেশাবের অধিকারী হয়, সবার নামেই কোরবানি দিতে হবে। অনেকের বাবা অবসর আছেন, ওনাদের ইনকাম নেই, মা তার কোনো ইনকাম নেই, এনাদের উপর আবশ্যক না। হ্যাঁ, ছেলেরা চাইলে সে কোরবানির পশুর মধ্যে মা বাবার নামও দিতে পারে, এটা হক মা বাবার। ছেলেদের উচিত মা বাবার নামও যাতে ওই পশুর মধ্যে দেয়, যদিও বা এটা মা বাবার উপর আবশ্যক না, ওয়াজিব না। তাহলে আমরা স্পষ্ট বুঝে গেছি যে কোরবানি ওয়াজিব যার উপর, যার কাছে মালিকের নেশাব তথা 52 তোলা চাঁদি তার পরিমাণ সম্পদ বা টাকা পয়সা থাকলে। বর্তমানে আমরা জানি প্রায় 52 তোলার দাম 2 লক্ষের উপরে হবে। তো সেই 2 লক্ষ টাকা যদি জমা থাকে কারো কাছে, কোরবানির দিন তাকে অবশ্যই কোরবানি করতে হবে। এরপর আসছে যাকাত যোগ্য সম্পদ থাকলে কি কোরবানি ওয়াজিব হয়? আমরা ইতিমধ্যে বুঝে গেছি যে যাকাত এবং কোরবানি একই সম্পদের উপর যাকাতও হয়, কোরবানি হয়। তবে যাকাত আবশ্যক হবে সে সম্পদের উপর 1 বছর অতিবাহিত হলে। ঋণ থাকলে নেশাব কিভাবে নির্ধারণ করা হয়? আমরা জানি একটা কর্জদার ঋণগ্রস্ত, তো ঋণগ্রস্তের উপর যাকাত ফরজ হয় না, কোরবানি ওয়াজিব হয় না। হ্যাঁ, কোনো বান্দা যদি ব্যাংক থেকে ঋণ নেই, কেন? তার ব্যবসাকে আরো ব্যবসার পরিধি আরো বাড়াবার জন্য, তাহলে শরীয়ত দৃষ্টিকোণে তাকে কর্জদার বলা হবে না। কর্জদার বলা হবে যে অপারক হয়ে ঋণ নেই, তা ইনি তো ব্যাংক থেকে নিচ্ছেন আরো ব্যাপক ব্যবসাকে ছড়িয়ে নেওয়ার জন্য, আরো ব্যাপক বৃদ্ধি করবার জন্য। যদি ঋণ নেই তাহলে ওনাকে শরীয়ত দৃষ্টিকোণে কর্জদার বলা হবে না, অবশ্যই তাকে কোরবানি করতেই হবে, এটা ওয়াজিব। লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি করলে তার হুকুম কি? প্রত্যেকটা ইবাদত যেটা ইখলাস, একনিষ্ঠতা লাগবে, মুখলিসিন লাহুদ্দিন। ইখলাস ছাড়া সে কোনো ইবাদত, সেটা নামাজ হোক, যে কোনো ইবাদত বন্দেগী হোক, এটা ইবাদতে বদনী হোক, সেটা ইবাদতে মালি হোক, ইবাদতি বদনী মালি বা শারীরিক ইবাদত যেটা আমরা রোজা এবং নামাজের ব্যাপারে জানি, আর একটা আর্থিক ইবাদত যেমন যাকাত, এই যে কোরবানি, সাদকাতুল ফিতর, আরেকটা আছে ইবাদতে বদনী এবং মালি, শারীরিক এবং আর্থিক সমন্বয়, যেমন নাকি হজ।
এই সমস্ত ইবাদত বন্দেগীগুলো অবশ্যই আমাদেরকে নিয়ত ঠিক করতে হবে। সেজন্য হাদিসের নিয়ত যেটা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর। মানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন বা দিবেন না সেটা সম্পূর্ণ নিয়তের উপর। যাদের নিয়ত সহি আল্লাহ এবং রসুলকে রাজি করার লক্ষ্যে, তাকে আমার আল্লাহ ওই সওয়াবটা দিবেন, ওই ইবাদত বন্দেগী তার পক্ষ থেকে আল্লাহ কবুল করেন। কোরআনে পাকও ও কোরবানির বিষয়ে হাবিল কাবিলের সে আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকও বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, যার কোরবানি আমার আল্লাহ কবুল করেন না, যিনি মুত্তাকি, যার ভিতরে তাকওয়া আছে, ইখলাস এবং একনিষ্ঠতা রয়েছে, আল্লাহকে রাজি করার জন্যই যারা কোরবানি করেন, এনাদের কোরবানি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। সেজন্য আবার কোরআনে পাকে ওটাও আছে যে আমাদের কোরবানির পশুর গোশত, রক্ত এগুলো আল্লাহর কাছে যায় না, আমার আল্লাহর কাছে যায় কি আমাদের পক্ষ থেকে তাকওয়াটা। সেজন্য তাকওয়া ছাড়া, একনিষ্ঠতা ছাড়া, নিয়ত সহি করা ছাড়া লোক দেখানো কোন ইবাদত, সেটা কোরবানি হোক, সেটা যে কোনো ইবাদত হোক, সেজন্য আমাদের উচিত কোরবানির পশু কেনার আগে আমাদের নিয়তগুলো সহি করতে হবে, আমরা যাতে মানুষকে দেখাবার জন্য কোরবানিগুলো না করি। কোরবানি না করলে কি গুনাহ হবে, নাকি শুধু সওয়াব থেকে বঞ্চিত হবে? ওয়াজিব তরক করলে তো গুনাহ হয়। সেজন্য হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকে আমার আল্লাহ সামর্থ্য দিয়েছেন সে যদি কোরবানি না করে থাকে, সে যাতে ঈদগাহে না আসে। তা ওয়াজিব তরক করলে এটা ছোট গুনাহ হয় না, এটাও বড় গুনাহ হয়। এটার জন্য কিয়ামতের ময়দানে জবাবদিহিতা রয়েছে। হতে পারে এটার জন্য শাস্তি নির্ধারিত আছে। আল্লাহ চাইলে, এটা আল্লাহর হক, আল্লাহ চাইলে সে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতেও পারেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সে দয়ার উপর নির্ভর। কিন্তু এটার জন্য ওয়াজিব তরক করলে অবশ্যই শাস্তি নির্ধারিত রয়েছে। কেউ যদি এই নিয়তে কোরবানি করে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি হবেন, আবার গোশতও খাবেন, তাহলে কোরবানি কি সহি হবেন? হ্যাঁ। তো কোরবানির সে গোশত খাওয়া, এটাকে আমাকে নিয়ত করতে হবে এই দিনগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মেজবানির দিন, আইয়ামু জিয়াফাতিল্লাহ বলা হয়েছে। আমরা কোরবানি করব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কি সন্তুষ্টি করবার জন্য। আবার এটা নিয়ত রাখতে হবে এই দিনগুলো, আইয়ামে তাশরিকের দিনগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য জিয়াফত, মেহমান নওয়াজি, মেহমানদারি। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিয়াফত খেয়াল করে যদি খাওয়া হয় গোশতগুলো, এগুলো ইবাদত। তাহলে আমাকে গোশত খাওয়ার সময় নিয়ত করতে হবে এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিয়াফত খাচ্ছি। এটাও তাবাররুক, বরকত, রহমত। বড় পশু কেনার পেছনে যদি কোনো লোক দেখানো বা প্রতিযোগিতার মানসিকতা থাকে, এর হুকুম কি হবে? সেটা আমাদেরকে নিয়ত সহি করতে হবে। আমার থেকে কেউ বড় দিতে পারবে না, কারণ আল্লাহ আমাকে সামর্থ্য আরো বেশি দিয়েছেন, সবার চেয়ে বেশি আমাকে দিয়েছেন। আমি আল্লাহর নামে বড় পশু কোরবানি দেব। এটা হচ্ছে প্রতিযোগিতা ভালো কাজে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। মানুষকে দেখাবার জন্য নয়, বরঞ্চ ভালো কাজে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় খরচ করার বিষয়ে, এটাও কোরবানি। কোরবানি মানে ত্যাগ, আল্লাহ পাকের জন্য আল্লাহ রাস্তায় ত্যাগ করার বিষয়ে প্রতিযোগিতা। অবশ্যই সেটার মধ্যে সওয়াব রয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি রয়েছে। বিকাশ বা নগদে টাকা পাঠাতে গিয়ে ভুল নম্বরে চলে গেল, ঈদের আগে তা উদ্ধার করা সম্ভব না হলে কোরবানি কি করতেই হবে? হ্যাঁ, আমরা জানি ঈদের দিন যদি মালিকের নেশাব পরিমাণ তার কাছে সম্পদ থাকে, ঈদের দিন বলতে ঈদের কোরবানির ঈদ 3 দিন, এই 3 দিনের ভিতরে যদি তার মালিকের নেশাব বা 52 তোলা চাঁদির পরিমাণ টাকা যদি তার কাছে থাকে, তাহলে অবশ্যই 3 দিনের মধ্যে যে কোনো একদিন কোরবানি দিলে ওয়াজিব আদায় হয়ে যাবে। সে বিকাশের টাকা দিতে গিয়ে যদি উল্টা চলে যায়, অন্যজনের কাছে সহজে উদ্ধার হচ্ছে না, তাহলে 3 দিনের ভিতরে তার কাছে নাই, এটা পাবে কিনা নিশ্চিত না, তাহলে তাকে এই 3 দিনের ভিতরে যদি দিতে না পারে তাকে আর দিতে হবে না। যার উপর কোরবানি ওয়াজিব নয়, সে যদি সওয়াবের আশায় পশু ক্রয় করে, তাহলে কি সে পশু জবে করতেই হবে? হ্যাঁ, নফল অর্থাৎ যার উপর কোরবানি ওয়াজিব না, সে যদি কোরবানির পশু কিনে অবশ্যই এটাকে জবে করতে হবে। এমনকি সেটা যদি পালিয়ে চলেও যায়, আর একটা কিনে হলে তাকে দিতে হবে। কেন? সে কোরবানির জন্য পশু কিনলো, তার উপর তো আবশ্যক ছিল না, ওয়াজিব ছিল না। নফল হিসেবে যদি সেই
পশু কিনে অবশ্যই এটাকে কোরবানি করতেই হবে। ওয়াজিব কোরবানি বাদ দিয়ে শুধু নফল কোরবানি করলে তার হুকুম কি? আমাদের দেশে কিছু আবেগী লোক আছে, যেমন আমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আমি কি করলাম, আমার নামটা না দিয়ে আমার পীর মুর্শিদের নাম ঢুকাই দিলাম, আমার নাম না দিয়ে আমার মা বাবার নাম ঢুকাই দিলাম। হ্যাঁ, মা বাবার নাম দিন, পীর মুর্শিদের নাম দিন, তবে আগে আপনারটা দিতে হবে। যেমন গরু একটা কিনলে 7 ভাগ দেওয়া যায়, সে আগে আপনার ওয়াজিবটা আদায় করেন। আপনার স্ত্রী যদি সামর্থ্যবান হন, ওনার নামটাই দিতে হবে। যে সমস্ত ভাইয়ের সামর্থ্য রয়েছে তাদের নাম আগেই দিতে হবে, ওয়াজিবটা আগেই, তারপরে বাকি থাকলে নফল। তাহলে ওয়াজিব থাকা অবস্থায় কোন অবস্থায় নফল কোরবানি করা যাবে না, আগে ওয়াজিবটা আদায় করতে হবে। স্বামী স্বাবলম্বী যদি না হন, স্ত্রীর অলংকার আছে বা সঞ্চয় আছে, তার উপর ওয়াজিব হবে কিনা? হ্যাঁ, আমরা জানি স্বামীর সম্পদ আলাদা, স্ত্রীর সম্পদ আলাদা। এক্ষেত্রে স্ত্রী যদি স্বর্ণ থাকে বা তার জমা থাকে টাকা, এত পরিমাণ টাকা আছে যে যাকাত বা কোরবানি আবশ্যক হয়, ওয়াজিব হয়, তাহলে ওই স্ত্রীর নামে কোরবানি দিতে হবে। যদি স্বর্ণ ছাড়া এমনি টাকা, নগদ টাকা না থাকে, অন্তত স্বর্ণ বিক্রি করা হলেও তাকে কোরবানি আদায় করতে হবে, এটা ওয়াজিব। যদি আদায় না করে অবশ্যই গুনাহগার হবে। কোনো শিক্ষার্থীর নিজস্ব আয় না থাকলে যদি তার জমানোর টাকা বা বৃত্তির অর্থ নেশাব পরিমাণ হয়ে যায়, তার উপর কি কোরবানি ওয়াজিব হবে? হ্যাঁ, জমা টাকা সেভাবে যেভাবেই হোক, তার কাছে যদি তত পরিমাণ টাকা হয়ে গেছে যে মালিকের নেশাব হয়ে গেছে, যেমন বলছিলাম 2 লক্ষ টাকার কাছাকাছি, সেই 2 লক্ষ টাকা তার কাছে যদি থাকে, অবশ্যই তাকে কোরবানি দিতে হবে। সে যদি এই টাকাটা তার বৃত্তির টাকা হোক বা তার জমাকৃত টাকা হোক, যে কোনো উপায়ে তার কাছে জমা থাকলে, মালিকের নেশাব হলে তাকে অবশ্যই তার নামে কোরবানি দিতে হবে। কোরবানি দেওয়া মানে বড় একটা গরু কিনতেই হবে এরকম কোনো কথা না। একটা ছাগল দিয়ে তো কোরবানি দেওয়া যায়, 1 বছরের ছাগল। দুম্বা দিয়ে কোরবানি দেওয়া যায়, ভেড়া দিয়ে কোরবানি দেওয়া যায়। আমরা কোরবানি বলতেই মনে করি বড় বিশাল এক গরু দিতেই হবে, না, সামর্থ্য অনুযায়ী ছাগল একটা দিয়ে, 1 বছরের ছাগল দিয়ে কোরবানি দিলে তো আপনার ওয়াজিব আদায় হয়ে যাচ্ছে। এরপর আসছে, কারো কাছে কোরবানির দিনগুলোতে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে কিন্তু নগদ টাকা নেই, তার উপর কোরবানি ওয়াজিব? অবশ্যই। অতিরিক্ত সম্পদ আছে, যেমন স্বর্ণ আছে, চাঁদি আছে, তবে তার কাছে নগদ টাকা নেই, তাহলে তাকে নগদ টাকা না থাকলেও ওই স্বর্ণ হোক, চাঁদি হোক, এগুলো বিক্রি করা হলো তাকে কোরবানি আদায় করতে হবে, এটা ওয়াজিব। যদি সে তত পরিমাণ সম্পদ থাকে যেটা যতটুকু থাকলে কোরবানি ওয়াজিব হয়। ভিডিও কলে পশু দেখে বা ছবি পাঠিয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠানে যদি কোরবানি দিয়ে দেয়, কোরবানি সহি হবে কিনা? হ্যাঁ, আমি বিদেশে আমার একটা প্রতিষ্ঠানে বলছিলাম গরু কিনে দাও, ছেলেদেরকে খাওয়াই দাও। তাহলে আমি একটা প্রতিষ্ঠানকে দিয়ে দিলাম, আমার নামে কোরবানি করবার জন্য বলেছি। আমি ভিডিও দেখে পশু কিনে ফেললাম বা ছবি দেখে কিনে ফেললাম, তার কোনো সমস্যা নেই। অবশ্যই এই ধরনের আমাদের মনমানসিকতা আমাদের সৃষ্টি করতে হবে। কোরবানির গোশত শুধু নিজে খেলে হবে না, পারলে বিভিন্ন মহল্লা, বিভিন্ন বস্তি এলাকা, বিভিন্ন এতিমখানা, এই সমস্ত যারা সবসময় গোশত খাইতে পারে না, ওই ধরনের মানুষদের খাওয়াইলে তাহলে সওয়াব তো আরো বেশি হচ্ছে। হ্যাঁ, কোরবানির পশুর গোশত 3 ভাগ করা তো এটা উত্তম কাজ। 1 ভাগ গরিব মিসকিনের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ ঘরের জন্য। আর যাদের ঘরের মধ্যে সদস্য বেশি, সে যদি বেশি রেখে দেয় কোনো সমস্যা নয়। এমন ফেকার কিতাবে আসছে, যার পরিবারের মধ্যে সদস্য বেশি, তাহলে ঘরে রেখে ওই সদস্যদেরকে খাওয়ানোর মধ্যে ফজিলত আরো বেশি রয়েছে, সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখা দরকার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মাসাইলগুলো শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।